আবারও একটি নতুন গোডাউন রিভিউতে সকলকে ওয়েলকাম। আজ চলে এলাম রাধা মিউজিক প্রো। দেখতে পাচ্ছ মেঘা পপ বেস রয়েছে, বি ক্যাবিনেটতে সরাসরি চলে এসছে। এটা রয়েছে কপারহাট থেকে একটু ভেতরে ঢুকতে হবে, ঢুকলেই দেখতে হবে এর গোডাউন। আর গোডাউনে কী কী বক্স এসছে আর কী কী মেশিন আছে সৈকত বক্স ব্লগার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আর ব্লগ ভিডিওটি যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই বলবেন। চলো গোডাউনের দিকে প্রবেশ করা যাক। বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা, এটা রাধা মিউজিকের ওল্ড সেট রয়েছে। দেখতে পাচ্ছ আগে ছিল এটা ভি মডেলের মিড রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা 2 পিস রয়েছে সামনে। আর এপারে বোধহয় বেস কি মিড দেখাবো একবার। না, এখানে রয়েছে বেস, দেখতে পাচ্ছ রাধা মিউজিক। অবশ্যই তোমরা দেখেছো, মারাত্মক ফিল্ডে খেটেছে। আর কোন ক্যাবিনেট আছে? XRX ক্যাবিনেট, এস বক্স ক্যাবিনেট, মানে যেন পূর্ব মেদিনীপুরে যেখানে আমাদের সন্তোষী মিউজিক এই ক্যাবিনেটে বক্স বানায়। এখানে দেখতে পাচ্ছ, দেখতেই পাচ্ছ বেস রয়েছে দেখতে পাচ্ছ 4 বেস পুরানো, এটা ওল্ড সেটআপ। আর সেই ভাইরাল মেগা বেস নিয়ে চলে এসছে দক্ষিণ 24 পরগনা ফার্স্টবারের মতন, ফার্স্ট বলতে পারো, রাধা মিউজিক প্রো তোমরা দেখতে পাচ্ছ। আর এটি বি ক্যাবিনেটের নিউ লোগো, BC মানে বি ক্যাবিনেট, বি ডট প্লাস ক্যাবিনেট দেখতে পাচ্ছ তোমরা। নতুন ক্যাবিনেট, আগের দেখতে পাচ্ছি যেখানে নাম্বার দেওয়া থাকতো সেই জায়গায় বি ক্যাবিনেট লেখা। আর রাধা মিউজিকের লুকটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে। আর ফার্স্ট ফিল কোথায় রয়েছে মালিকবাবুর মুখ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। আর বলে রাখি 4 পিস রয়েছে, 2 পিস বেস, 2 পিস MCB মিড। আর সেই ভাইরাল মেগা বেস রয়েছে দেখতে পাচ্ছ দেখে। আর এপারে 1 পিস মুখ করা রয়েছে, দেখো বন্ধুরা কেমন লুকটা লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর প্রথম মেগা বেস দেখেছিলে বি মিউজিকের, আর সে 2 ছিল আর 4 করেছে বিভূতিদা আমাদের, কেমন মাথার বুদ্ধি খাটিয়ে 4 করেছে, 4 বেস দেখতে পাচ্ছ তোমরা। ফার্স্ট নিয়ে চলে এসছে রাধা মিউজিক। আর বলতে পারো মেদিনীপুরে কোনো সেরা এখনও পর্যন্ত 4 মেগা বেস করেনি, দক্ষিণ 24 পরগনা ফার্স্ট রয়েছে রাধা মিউজিক। আর অবশ্যই লোগোটা কেমন হয়েছে, রাধার কৃষ্ণের লোগো বাঁশির, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর এদিকে জাস্ট দেখতে পাচ্ছ রাধা মিউজিকের MCB মিট দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই। আর MCB মিটের লোগোটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর পাশেই দেখতে পাচ্ছ তোমরা র্যাক টুইটার পড়ে রয়েছে, যে বক্স বাড়াতে গেলে র্যাক টুইটার লাগে। আর দেখতে পাচ্ছি বন্ধুরা এপারেও এই কাজ চলছিল, এই মুহূর্তে আমরা রিভিউ দিচ্ছিল তাই কাজটা বন্ধ রয়েছে। দেখতে পাচ্ছ এইভাবে কীভাবে ঢাকনা লাগায় তার কাজ চলছে। 4 টপ রয়েছে MCB 2 পিস আর মেগা বেস। আর পাশেই দেখতে পাচ্ছ রাধা মিউজিকের মেশিন সেটআপ, আউজার মেশিন থেকে স্টেবিলাইজার থেকে শুরু করে ডট পেটি দেখতে পাচ্ছ, CA20 নিচে দেখতে পাচ্ছ 1 পিস। আর 5,000 একটা মেশিন হচ্ছে নিচে, অবশ্যই জানা থাকলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখতে পাচ্ছ আউজার মেশিন সারিবদ্ধ রয়েছে পরপর। আর পাশেই নতুন দেখতে পাচ্ছ ATI Pro 50 প্লাস দেখতে পাচ্ছ নতুন আপডেট মডেলের মেশিন চলে এসছে রাধা মিউজিকের 2 পিস দেখতে পাচ্ছ তোমরা। আর এই 1 পিস রয়েছে ATI 40 প্লাস আর আপডেট। আর নিচে আবার নতুন আপডেট ডট পেডি নিয়ে চলে এসছে রাধা মিউজিক দেখতে পাচ্ছ। আর ওম মিউজিক থেকে শুরু এস অডিও সব রয়েছে বিভিন্ন ধরনের র্যাক বাজানোর জন্য, সব নিচে সারিবদ্ধ মেশিন রয়েছে। আর এতে সার্টিফাইড রয়েছে রাধা মিউজিকের। আর রাধা মিউজিকের নেম প্লেট দেখো অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ রাধা মিউজিক প্রো। নেম প্লেটটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর ওপরে সব বিভিন্ন ধরনের র্যাক টুইটার রয়েছে। আর এবারে বাদবাকি মালিকবাবুর সাথে সাক্ষাৎ করব, কি ফার্স্ট ফিল রয়েছে আর কি বক্স আরও আসছে কি জিজ্ঞেস করব। চলো মালিকবাবুর সাথে দেখা পেয়ে গেলাম মালিকপুর থেকে। আর দাদাভাই কেমন রয়েছে, নতুন সেটআপ এসছে, কতটা খুশি? এই ভালো লাগছে, নতুন সেটআপ এসছে, নতুন একদম ভালোই লাগে। আর আগে পুরানো থেকেই শুরু করি, জানো না আগে পুরানো সেটআপ ছিল, আগে পুরাতন সেটআপ ছিল, সেটা হচ্ছে যে আমার বাবা এক সময় চালাতো কি 4 না, তখন অনেক দিন আগেকার সেটআপ। এই সেটআপ হচ্ছে যে মানে 2 পাল্লা থেকে শুরু করে। দাদা একটা প্রশ্ন জিজ্ঞেস করো ফাঁকে, যে এই সেটআপটার বয়স কত রয়েছে? বয়স মিনিমাম এটা হচ্ছে আমার দাদুর আগে মানে আগের আমলের সেটআপ, আগের আমলের সেটআপ। তখনকার মাইক সেট মাত্র 2 জন ছিল, তখনকার মাইক সেট মাত্র 2 জন ছিল। এক হচ্ছে এই রাধা মাইক,
আর এক হচ্ছে যে বুলা মাইক ছিল তখনকার। আর বুলা জানি আমি, চেনাশোনা পরিচিত। আর দাদা শুনে নিলে দাদার মুখ থেকে এই সেটআপটা কত পুরানো সেটআপ তাহলে, আর আপডেট করে 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 এখন নিয়ে চলে এসছে মেগা বেস আর এমসিবি মিড বি ক্যাবিনেট থেকে। আর এই সেটআপ এখন ক পিস সেটআপ রয়েছে? এই এখন 4 পিস রয়েছে, আর প্লাস মডেলের মাল আছে 4 পিস আছে। ও সেটআপ কি বিক্রি হবে না? না না, ও সেটআপ থাকবে, ও সেটআপ থাকবে, কারণ হচ্ছে সবার তো সব রকমের সামর্থ্য হয় না। সেটা ঠিক। কেউ হয়তো ছোট সেটআপ চাইলো, টুর মাল চাইলেও পাবে, টুর মাল 4 এর মাল, আর হচ্ছে নতুন মালটা চাইলে পেয়ে যাবে। দাদাদের কি অ্যাভেলেবেল কি জেবিএল রয়েছে? হ্যাঁ অ্যাভেলেবেল জেবিএল। দাদাদের দেখেছি প্রায় ফিল্ডে জেবিএল চলে প্রচুর, ফাংশনের জন্য প্রচুর রয়েছে। বেশিরভাগ আমাদের ভাড়া হয় বলতে গেলে ফাংশন, তোমার হ্যাঁ হ্যাঁ জানি, ফাংশন খাটা হয়। এবার এই বড় বক্সটা রাখা হয়েছে, মানে বড় এখন আপডেট চলছে, বা বড় বড় ফিল্ড খাটার জন্য 4 পিস। পপ 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 না করে মেগা করার কারণটা কি রয়েছে এর পেছনে? সবাই কি পপ বেশ ভালো লেগেছে, মেগা বেসটা আরো ভালো লেগেছে, মেগা টুর বেস যেটা বের করেছে সেটা সাউন্ডটা আরো ভালো লেগেছে। আর বর্তমানে সব প্রায় পবই রাজত্ব করছে দক্ষিণে, আর ফার্স্ট তোমরাই মেগা নিয়ে চলে এলে। পপ এবার উঠেছে, এবার বি ক্যাবিনেট থেকে বেশিরভাগই সবাই পপ করেছে। পপও ভালো বেশ, পপও আমার ভালো লাগে। এবার মেন কারণ হচ্ছে যে পপ এখন 2-3 বছর হয়ে গেছে, এবার নতুন যেরকম ফোরের যেরকম টুর যেরকম মেগাবেস বেরিয়েছে, ওরকম ফোরেরও মেগাবেস নিশ্চয়ই আপডেট দেবে। সেই হিসেবে অনেকদিন আগে থাকতে বলে টলে বি ক্যাবিনেটকে এবারে ফোরের আপডেট ফার্স্ট দিল। তুমি ফার্স্ট নিয়ে এলে দক্ষিণ 24 কেন, পূর্ব মেদিনীপুরে কোনো সেটআপ 4 মেগাবেস করেনি, দক্ষিণ 24 পরগনা ফার্স্ট রাধা মিউজিক প্রো। আর রাধা মিউজিকের নামকরণের পেছনে কি কারণ রয়েছে? রাধা মিউজিকের নামকরণের পিছনে হচ্ছে যে এটা হচ্ছে যে মানে আমার বাবা মানে ব্যবসা চালাতো, তার আগে হচ্ছে যে দাদু চালাতো, দাদুর মার নাম হচ্ছে রাধা, সেই হিসেবে এই মাইক সেটটা ওই নামে। আর মেগা বেসের জন্য কি আপডেট মেশিন রয়েছে বর্তমানে? মেগা বেসের জন্য আপডেট মেশিন হচ্ছে যে 50+ রয়েছে আপাতত। আর একই মেশিন আপডেট আসছে এই মুহূর্তে? না আপডেট আসবে না, 50+। আর মার্কেটে 50+ই আর 40 চারদিকময় চলছে প্রায় সেটআপের কাছে। আর বেস কি আরো আসবে? হ্যাঁ বেস আসবে 2 পিস, আর 2 পিস টপ আসবে ভেলা বাসনের সময়। মানে ভেলা বাসনের সময় কেউ যদি 8 পিস যদি মাল চায় পেয়ে যাবে। হ্যাঁ, কারণ ভেলা বাসনের মিনিমাম 2 মাস আগে 8 পিস মাল চলে আসবে। তার হয়তো ভেলা বাসনের ওই সময় থেকে তখন 8টা মালের। আর বর্তমানে এই সেটআপে রাধা মিউজিকে কতজন স্টাফ বা অপারেটর রয়েছে? আমাদের স্টাফ আছে 5 জন। আর মেন অপারেটর আছে 2 জন। একজন হচ্ছে যে বাপ্পা বলে একটা ছেলে, সে এখন আসেনি, সে আছে, আমি আছি। আর অসুবিধা হলে ওই মিউজিক আছে, উনি আসে আমাদের এখানটায়, এসে রেডি ফেডি করে দেয় ওই কাকুর দেখতে। আর ফার্স্ট ফিল্ড কোথায় রয়েছে রাধা মিউজিকের? যে ফার্স্ট ফিল্ড বলতে গেলে আপনার গোবিন্দপুর, ঠিক আছে, গোবিন্দপুরে আছে। আর ওইখানটায় হচ্ছে যে আগের দিন বক্স বাজবে, আগের দিন ওখানেই টেস্টিং হবে, ওইখানেই বাজবে। 2 দিনের মোট ভাড়া, 2 দিনই ওখানেই বক্সটা বাজবে। আর কালী পূজায় কোথায় কোথায় এই মুহূর্তে ভাড়া রয়েছে? কালী পূজার কথা চলছে, রক্ষা কালী পূজার সিজনে কথা চলছে। আর সবাই চাইবে তো মেগা বেস নিয়ে যাওয়ার কারণে। শিবরাত্রি করে আমি চাইছি যে দেখি ওখানে ভাড়া খাটি বাজায়, তারপরে মানে ভাড়া ধরে মার্কেটে কেমন কি রেজাল্ট হয় দেখে তারপরে ভাড়া কথা চিন্তা ভাবনা এমনি আছে। আর এই মুহূর্তে মানে রাধা মিউজিকের কত মানে লাইট বা হরেন রয়েছে? কত পিস রয়েছে হরেন রয়েছে 125-30 পিসের, মানে বহুত হরেন রয়েছে। মানে এমনি কমিটির ভাড়া আমরা বলতে গেলে বেশি কাটি। কমিটির কালী পুজো যত বলো টিউবলাইট 200-300 টিউবলাইট বলো, যত রকমের যত লেন্থ হবে যা হবে সব পেয়ে যাবে তো। আর ডিজি রয়েছে রাধা মিউজিকের? ডিজি বাদে ডিজি। আর কেউ যদি জিজ্ঞেস করে যে রাধা মিউজিকের সাথে ডিজি ভাড়া করবো, ডিজি কি ভাড়া করে দেওয়া যাবে? হ্যাঁ ডিজি ভাড়া করে দেওয়া যাবে। এবার কি বলো দাদা, আমাদের সাথে যদি বক্স ভাড়াটা করলে সব থেকে আমাদের ভালো, আমরা শুধু বক্স ভাড়াটাই দিই। এবার কমিটি নিয়ে যাবে, কমিটি দিয়ে যাবে, কমিটির ডিজি থাকবে। আর কিভাবে রাধা মিউজিকের গোডাউনে আসবে, কিভাবে বা ভাড়া করবে? কন্ট্যাক্ট নাম্বার 9064266969, এই নাম্বারটা হচ্ছে যে আমার নাম্বার। আর একটা নাম্বারও দিয়ে দিলাম 9732730775, এই নাম্বারটা হচ্ছে আমার বাবার নাম্বার। আর কেউ যদি কলকাতার সাইড থেকে আসতে চাও, ডাইরেক্টই বলবে ডায়মন্ড হারবার কভারটার লাভবো, তাহলে চলে আসতে পারবে। আর কেউ যদি কাকদ্বীপ সাইড থেকে আসে তাহলে বলবে যে ডাইরেক্টই কভারটার লাভবো, ডাইরেক্ট এখানেই লাভিয়ে দেবে, এসে গেলে আমার ফোন করলে সঙ্গে সঙ্গে আমার পেয়ে যাবে। নাহলে কেউ যদি জিজ্ঞাসা করে ওখানটায় রাধা মাইকের ঘর কোথায়, বলে দেবে। আর দাদা ভাইয়ের সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আর দাদা ভাই যখন এই ইউটিউবে দাদা ভাইয়ের এই ভিডিওটি দেখতে হবে কেমন লাগে? হ্যাঁ অবশ্যই ভালো লাগে, তাই তো। আর কতটা খুশি রয়েছে যে
মেগা বেস আর এমসিবি মিড নিয়েছে বি ক্যাবিনেট থেকে। বি ক্যাবিনেটটা নিয়ে এসে খুব খুশি, কারণ বি ক্যাবিনেট হচ্ছে যে একটা সুনাম ধন্য একটা সুনাম কি, বি ক্যাবিনেট হচ্ছে একটা নাম করা একটা সেটআপ। বি ক্যাবিনেট আমার ভালো লাগে, বি ক্যাবিনেট পার্সোনাল, তাই তো? আমার নিজস্ব বি ক্যাবিনেটটাই খুব ভালো লাগে, কারণ যে কোনো জায়গায় বক্স বাজলে বেশিরভাগ বক্সই, তুমি বলো না নিজে, হ্যাঁ বি ক্যাবিনেটে দেখা বক্স বেশি বাজে। বি ক্যাবিনেট, বি ক্যাবিনেটের বক্স ভালো বাজে। বিভূতিদার কি হাতের কাজ! হ্যাঁ বিভূতি বাবু মানে যত রকমই বক্স করুক না কেন, আমার বি ক্যাবিনেটই ভালো লাগে। কারণ হচ্ছে যে নাম করা সেটআপ হচ্ছে যে সব বি ক্যাবিনেট থেকেই করে, কেউ কোনোদিন বি ক্যাবিনেট ছাড়া আদার্স মানে অনেক ক্যাবিনেট যার যেটা ভালো লাগে, কিন্তু আমার ভালো লাগে বি ক্যাবিনেট। আর দাদাভাইকে একটা পার্সোনাল জিজ্ঞেস করবো যে দাদা দক্ষিণ 24 পরগনা কোন একটা সুনামধন্য সেটআপের নাম বলো যে সবচেয়ে তোমার ভালো লাগে। দক্ষিণ 24 পরগনায় একটু একটা তোমার সবচেয়ে ভালো লাগে। দক্ষিণ 24 পরগনায় সেটআপ যদি বলি যে ভালো লাগে, অশোক ভালো লাগে। অশোক। আর পূর্ব মেদিনীপুরে? পূর্ব মেদিনীপুরে সব সেটআপই নাম করা সেটা, পূর্ব মেদিনীপুর বলো, তার মধ্যে একটি, তার মধ্যে হচ্ছে সব থেকে ভালো সেটা বলতে গেলে বর্মন আমার ভালো লাগে। বেস কিং, হ্যাঁ বেস কিং বর্মন, যে ভালো বাজে অবশ্যই তার তো নাম তো নিতেই হবে একদম। না? আর দাদার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আবারও দেখাবো দাদাভাইকে নতুন নেক্সট ফিল্ডে। আর ভিডিওটি এখানে শেষ করলাম, আবার একটা নতুন ব্লগ ভিডিওতে দেখা হচ্ছে।